বন্ধুরা আজকে আমরা দেখব কিভাবে একটি ফটো পাসপোর্ট সাইজে পরিণত করতে হয়। পিসি অথবা ল্যাপটপ দিয়ে আপনি এটা করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ফটোশপ সফটওয়্যারটি ইনস্টল করা লাগবে। এজন্য আমি প্রথমে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিলাম। ফাইলে গেলাম, ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করলাম। যেখানে আমার ছবিটি আছে সেই ছবিটি আমি ক্লিক করলাম। এখানে আমার অনেকগুলো ছবি আছে, তার মধ্যে আমি এই ছবিটি নিলাম। এটাকে আমি পাসপোর্টে পরিণত করব। ওপেন করলাম। বন্ধুরা ছবিটি এখানে চলে আসছে। দেখেন ছবিটির পিছে একটা ব্যাকগ্রাউন্ড আছে, যে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। এই ব্যাকগ্রাউন্ডটি আমার চেঞ্জ করতে হবে। সেই জন্য আমার ছবিটি ক্লিক করলাম। ক্লিক করে এই যে ছবিটি লক করা আছে লকটি আমি কেটে দিলাম। কেটে দিয়ে ছবিটির পিছে আমি ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব। তার জন্য আমাদের প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে গিয়ে এটাকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলাম। এখানে দেখেন বন্ধু, রিমুভ ব্যাকগ্রাউন্ড অথবা সিলেক্ট সাবজেক্ট। তাহলে আমি এটাকে সিলেক্ট বা রিমুভ ব্যাকগ্রাউন্ড যে কোনো একটিতে দিলেই হবে। আমি সিলেক্ট ব্যাকগ্রাউন্ডে দিলাম। একটু লোড নিচ্ছে। দেখেন বন্ধুরা এটা কিন্তু চারপাশে সিলেক্ট হয়ে গেছে, মানে ছবিটির চারপাশে সিলেক্ট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটি রয়ে গেছে। এখন আমি ব্যাকগ্রাউন্ডটি সরাবো। এই ব্যাকগ্রাউন্ডটি সরাবো বা রিমুভ করার জন্য আমার মার্কসে ক্লিক করলাম। দেখেন বন্ধুরা ব্যাকগ্রাউন্ডটি সরে গিয়েছে বা রিমুভ হয়ে গেছে। এখন এই ব্যাকগ্রাউন্ডটির পিছে আমি আরেকটি ব্যাকগ্রাউন্ড দেবো। সেই জন্য আমাকে একটি কালার চুজ করে নিতে হবে। বন্ধুরা আমি এখানে ক্লিক করলাম, সলিড কালার নিলাম। এখান থেকে আমি একটি কালার চুজ করলাম। কালারটি আমি ছবিটির নিচে নিয়ে আসলাম। দেখেন বন্ধুরা এখানে একটি কালার চলে আসছে। এখন আপনার যদি এই কালারটি পছন্দ না লাগে, আপনার ভালো পছন্দ মতো একটি কালার এখান থেকে নিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো একটি কালার নিয়ে নিলাম। এখন আমি এটাকে ইঞ্চিতে পরিণত করব, পাসপোর্ট সাইজে ইঞ্চিতে পরিণত করবো। এর জন্য আমি ক্রপ টুলে ক্লিক করলাম। সেক্ষেত্রে আমি এখানে 1.2 ইঞ্চি আই আবার নিলাম 1.5 ইঞ্চি। হ্যাঁ, এটা নিলাম। এটা নিয়ে আমি পরিমাণ মতো এটাকে কেটে নিচ্ছি। এটাকে পরিমাণ মতো কেটে নিচ্ছি। আমি এখানে ক্লিক করলাম। দেখেন বন্ধুরা আমার ব্যাকগ্রাউন্ডটি কেটে গিয়েছে। ছবিটি কেটে গিয়ে সুন্দর একটি পাসপোর্ট সাইজে পরিণত হয়ে গেছে। এখন তারপরে যদি আপনি পিছের ব্যাকগ্রাউন্ডটি সরাতে চান বা অন্য কালার নিতে চান, আপনি সেক্ষেত্রে নিতে পারবেন। যে কোনো পছন্দ মতো আপনি কালারটি নিতে পারবেন। দেখেন বন্ধুরা এখানে একটু চুল দেখা যাচ্ছে, আমি চুলটা কেটে নেব। এর জন্য আমি ইরেজ টুলটা সিলেক্ট করে চুলটা আমি কেটে দিচ্ছি। কেটে নিলাম। কারণ আমি ছবিটি আমি সেভ করে দেখাচ্ছি। সেভ অ্যাজে ক্লিক করলাম। সেভ কপি জেপিজিতে পরিণত করলাম। এখানে আমি একটা নাম দিলাম, একটা নাম দিয়ে আমি সেভ করলাম। ছবিটি আমার সেভ হয়ে গেছে। ছবিটা আমি কেটে দিচ্ছি। আমি আবার যেখানে সেভ করেছি সেই ছবিটি সেখান থেকে নিয়ে আসি। এখানে আমি এই ছবিটা সেভ করেছি, ছবিটা আমি এখানে নিয়ে আসছি। দেখেন ছবিটা আমি এখানে নিয়ে আসছি। এখন আমি এই ছবিটি একটু লাইট বাড়াই দেবো। এর জন্য কন্ট্রোল এল চাপ দিলে ছবিটি একটি উজ্জ্বল করে নিচ্ছি। একটু কালার কম বেশি করে নিলাম। কালার কম বেশি আমি করে নিচ্ছি। সেভ এজে চাপ দিলাম, সেভ হয়ে গেল। এখন আমি এটাকে প্রিন্ট দেবো। প্রিন্ট দেওয়ার জন্য আমাকে ফাইলে গিয়ে একটি নিউ পেজ নিতে হবে। নিউ পেজে ক্লিক করলাম। এখন আমাকে প্রিন্ট দিতে হবে। সেক্ষেত্রে আমি প্রিন্ট অপশনে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এখানে আমি A4 সাইজ পেপারটি সিলেক্ট করলাম। A4 সাইজ পেপারটি চলে আসছে। এখন আমি কাঙ্ক্ষিত ইমেজটি আমি এখানে রেখে দিলাম। এখন এই ছবিটির চারপাশে আমি একটি বর্ডার দেবো। এর জন্য আমি এখানে ডাবল ক্লিক দিলেও হবে, অথবা ব্লেন্ডের অপশনে গিয়ে
ব্লেন্ডিং অপশনে দিলাম, এখানে আমি স্ট্রোকে চাপ দিলাম, স্ট্রোক, হ্যাঁ স্ট্রোকে দিলাম। এখানে দেখেন একটা হলুদ একটা বর্ডার দেখা যাচ্ছে, আমি হলুদটাকে ব্ল্যাকে পরিণত করব, আমি ব্ল্যাক বর্ডার নিলাম, ব্যাস। দেখেন বন্ধু, এখানে চারপাশে একটা বর্ডারে পরিণত হয়ে গেছে। এখন আমি ছবিটি সাজাবো, ছবিটা একটু ছোট করে নিচ্ছি। এখানে অনেকে 5টা ছবি দেয়, অনেকে আবার 4টা ছবি দেয়, আমি এখানে টোটাল 5টা ছবি নেব। এখানে আমি সিলেক্ট করে অল্টা শিফট চাপ দিয়ে টেনে আনবেন, তাহলে অটোমেটিক চলে আসবে। আমি এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে হালকা একটু টেনে আনলাম, ব্যাস। এখন আবার অল্টা চেপে ধরে সবগুলো সিলেক্ট করে নিচে টান দিলাম, চলে আসলো, আবার টান দিলাম, আবার কপি হলো, আবার টান দিলাম, আবার কপি হলো, আবার টান দিলাম, আবার কপি হলো, আবার টান দিলাম, আবার কপি হলো। দেখেন বন্ধুরা, ছবিটি প্রিন্টের জন্য পরিণত হলো। ছবিটা আমি সেভ করে নিচ্ছি, জেপিজিতেও সেভ করতে পারেন অথবা পিডিএফেতেও সেভ করতে পারেন। আমি এখন পিডিএফেতে সেভ করব, পিডিএফ অপশনে গিয়ে পিডিএফ, এটা ভেবে যাচ্ছি, পিডিএফে আমি সেভ করে নিলাম। আপনি পিডিএফ থেকেও প্রিন্ট দিতে পারেন অথবা আপনি ফটোশপ থেকেও প্রিন্ট দিতে পারেন। আমি আপনাদের ফটোশপ থেকে প্রিন্ট দিয়ে দেখাচ্ছি। সেভ হচ্ছে, ফাইলে যাবেন, প্রিন্টের অপশনে যাবেন, লোড নিবে, দেখেন চলে আসছে। এখন আপনি এখান থেকে আপনার প্রিন্টারটা সিলেক্ট করে নেবেন, প্রিন্টারটা সিলেক্ট করে নিয়ে আপনি এখানে প্রিন্ট দিবেন, ডান দেবেন, হয়ে যাবে। আমি যেখানে এটা সেভ করেছি সেখানে আমি আপনাকে দেখাচ্ছি, আমি ফাইলটা এখানে সেভ করে নিয়েছি। এই যে হচ্ছে জেপিজি ফাইলটা, যেটা আমি সেভ করে নিয়েছি। এখন বন্ধুরা, রেজুলেশন কত সুন্দর দেখেন, আগে ছিল এটা, তারপরে হয়েছে এটা, আর আমাদের পিডিএফটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমার সেই পিডিএফটা। এখনও পিডিএফটা আপনি এখান থেকে প্রিন্ট দিতে পারবেন, সেক্ষেত্রে কন্ট্রোল পি অথবা এখানে একটা প্রিন্টের অপশন আছে, এখানে চাপ দিবেন, চলে আসছে। এখান থেকে আপনি প্রিন্টারটা সিলেক্ট করে নেবেন, তারপরে আপনি প্রপার্টিসে গিয়ে, প্রপার্টিস আছে, এখানে গিয়ে আপনি কম বেশি বাড়াইয়ে দিবেন। Thank you for watching.